আজকের গল্প গোপাল ভাঁড়ের আজ ফকির তো কাল রাজা। একদিন কৃষ্ণনগর রাজসভায় বেশ তর্ক বিতর্ক হচ্ছে। ঈশ্বর কি করেন? অনেকেই বলছে তিনি কিছুই করেন না, খান দান আর শুধু ঘুমান। কেবল সবার মধ্যে গোপালই চুপ করে আছে। তা দেখে রাজা বললেন, তুমি কিছুই বলছো না যে গোপাল, তোমার মত কি? ঈশ্বর কি করেন? তোমাকে এর উত্তর এক্ষুনি দিতে হবে। গোপাল বললে, এই প্রশ্নের উত্তর পেতে হলে মহারাজকে একটু কষ্ট পেতে হবে। আপনার রাজবেশ আমায় দিয়ে আমার এই দিন বেশ আপনাকে পড়তে হবে, এক দণ্ডের জন্য শুধু। তা যদি পারেন, এর উত্তর হয়তো মনের মতো আপনি পেতেও পারেন। মহারাজা এই অদ্ভুত কথা শুনেই অবাক হয়ে গেলেন, কিন্তু পরে আবার রাজিও হয়ে গেলেন। বেশ, তাহলে পরিবর্তন করো তোমার বেশ। কারণ তার স্থির বিশ্বাস ছিল, অকারণে গোপাল কোনো কথা বলে না, বা অকারণে সে কোনো কাজও করে না। রাজা গোপালের কথায় প্রচুর বিশ্বাস করতেন। তিনি তক্ষুনি রাজপোশাক গোপালকে দিয়ে গোপাল গিয়ে রাজপোশাক পরে বসল রাজার সিংহাসনে। আর রাজা গোপালের বেশ ধারণ করে তার নিজস্ব আসন গ্রহণ করলেন। সিংহাসনের সামনে সভাসদগণের মধ্যে গিয়ে রাজা বসলেন। তখন রাজ আসনে রাজবেশধারী গোপাল গম্ভীর হয়ে বললে, ঈশ্বর কি করেন তা কেউই ভেবে ঠিক করতে পারেননি। এখন হাতে কলমেই দেখুন ঈশ্বর কি করেন। ঈশ্বর প্রতিনিয়ত এইভাবেই রাজাকে ফকির আর ফকিরকে রাজা করছেন। মানুষের কর্মফল অনুযায়ী পুরস্কার আর তিরস্কার দেওয়াই হলো ঈশ্বরের কাজ। ঈশ্বর দিনের পর দিন, রাতের পর রাত, আবার দিনের পর রাত, আবার রাতের পর দিন করছেন, তাও জগতের কল্যাণের জন্য। তিনি মঙ্গলময়। এই কথা বলে গোপাল সিংহাসন থেকে নেমে এসে রাজাকে প্রণাম করে আবার নিজের পোশাক ধারণ করল। রাজা তাকে আলিঙ্গন করে বললে, গোপাল ভাঁড় হলে কি হয়, আমার সভার ভিতর তুমি একমাত্র প্রকৃত জ্ঞানী। অপ্রিয় হলেও খাঁটি কথা বলার জন্য তোমাকে সাধুবাদ জানাই।